হ্যালো বন্ধুরা, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব ইজিপের পোর্টাল সম্পর্কে নিয়ে। ইজিপে পোর্টালে কোন সার্ভিসে কি কাজ হয়, কিভাবে আপনি কাজ করবেন, কোথায় কি অপশন রয়েছে, সমস্ত সব কিছু আলোচনা করব। তো বন্ধুরা, ইজিপে পোর্টাল লগ ইন করার জন্য আপনারা ইজিপে সার্চ করে নেবেন। ইজিপে সার্চ করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে, একটা ইজিপে এবং পার্টনার লগ ইন। তো আপনারা কি করবেন, পার্টনার লগ ইনে ক্লিক করবেন। পার্টনার লগ ইনে ক্লিক করলে বন্ধুরা আপনাদের মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব প্রিপেড। তো বন্ধুরা প্রিপেড এই যে ইউটিলিটি সার্ভিসের মধ্যে প্রিপেড, এখান থেকে আপনি প্রিপেড মোবাইলে রিচার্জ করতে পারবেন। তারপরে বন্ধুরা রয়েছে পোস্টপেড। তো বন্ধুরা পোস্টপেড এখান থেকে রিচার্জ করতে পারবেন। তারপরে রয়েছে বন্ধুরা ডিটিএস সেকশনে গিয়ে আপনি এয়ারটেলের ডিশে রিচার্জ করতে পারবেন, ডিশ টিভি রিচার্জ করতে পারবেন, সান টিভি রিচার্জ করতে পারবেন, ভিডিওকনে রিচার্জ করতে পারবেন, সমস্ত ডিশে রিচার্জ এখান থেকে করতে পারবেন। তারপরে রয়েছে বন্ধুরা এনএসডিএল প্যান। তো এখান থেকে বন্ধুরা আপনি এনএসডিএল এর প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে বন্ধুরা অ্যাপ্লাই করলে আপনাদের বায়োমেট্রিক এবং আধার ওটিপি দিয়ে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবে। প্যান কার্ড অ্যাপ্লাই করার পর বন্ধুরা আপনাদের ডকুমেন্ট কোথাও পাঠানোর দরকার নেই যদি আপনারা এনএসডিএল এ প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করে থাকেন। তো বন্ধুরা যদি আপনাদের এনএসডিএল এ প্যান কার্ডের অপশনটি চালু না থাকে, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ডিস্ট্রিবিউটার বা কাস্টমার কেয়ারে কল করে আপনি অ্যাক্টিভেশন করিয়ে নিতে পারেন। তারপরে বন্ধুরা রয়েছে ইউটিআই কুপন। তো এই অপশন থেকে বন্ধুরা আপনি ইউটিআই এর কুপন বাই করতে পারবেন। তারপরে রয়েছে বন্ধুরা ইউটিআই প্যানেল। এখানে যদি আপনি ক্লিক করেন বন্ধুরা আপনাদের যে ইউটিআই এর লগ ইন মানে রিডাইরেক্ট পেজটা আপনাদের হয়ে এটা লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন ইউটিআই সেকশন থেকে। তারপরে বন্ধুরা অপশন রয়েছে আইটিআর ফাইলিং। তো এখান থেকে আপনি আইটিআর ফাইল করতে পারবেন। বাই ইন্স্যুরেন্স থেকে বন্ধুরা আপনি এখান থেকে ইন্স্যুরেন্স করতে পারেন, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স। তারপরে বন্ধুরা রয়েছে আইআরসিটি। তো আইআরসিটি বন্ধুরা আপনাদের যদি আইডি থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি এখানে সমস্ত রকম টিকিট আপনি এখানে কাটতে পারবেন। তো বন্ধুরা আমার এখানে আইআরসিটির যেহেতু আইডি নেই, তো আপনারা যদি আইডি নিতে চান সেক্ষেত্রে আপনাদের ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলে বা কাস্টমার কেয়ারে কথা বলে আপনি আইআরসিটির আইডি নিতে পারেন। সবচেয়ে বন্ধুরা পপুলার যে সার্ভিসটা হচ্ছে আমরা যেটা ব্যবহার করে থাকি বেশি, সেটা হচ্ছে বন্ধুরা এপিএস ক্যাশ উইথড্র। তো এপিএস এ ক্যাশ উইথড্র আপনারা ক্লিক করলেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে উইথড্র অপশন রয়েছে, তারপরে রয়েছে বন্ধুরা ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, আধার পে। তো এখান থেকে যদি আপনি ব্যালেন্স চেক করেন তো ব্যালেন্স ইনকোয়ারির উপর ক্লিক করবেন। যদি মিনি স্টেটমেন্ট চেক করতে চান সেক্ষেত্রে মিনি স্টেটমেন্টের উপরে ক্লিক করবেন। যদি বন্ধুরা আপনি টাকা তুলতে যান তার জন্য ক্যাশ উইথড্রর উপর ক্লিক করবেন। তারপরে বন্ধুরা ক্লিক করার পর আপনি যে ব্যাংক থেকে টাকা তুলতে চেয়েছেন সেই ব্যাংকের নামটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর বন্ধুরা আধার নাম্বারটা দিয়ে দেবেন, কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন এবং কত টাকা আপনি উইথড্র করতে চাইছেন সেই অ্যামাউন্টটা দিয়ে স্ক্যান ফিঙ্গারপ্রিন্টে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা স্ক্যান ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করলে আপনাদের জাস্ট 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনাদের ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়ে যাবে। বন্ধুরা আগের যে পোর্টালটা ছিল সেটা খুবই স্লো ছিল এবং খুব খারাপ পোর্টাল ছিল, কাজ হতো না ঠিকঠাক মতো। এই পোর্টালটা আপডেট হওয়ার পর বন্ধুরা ইজিপে এত স্মুথ হয়ে গেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা আপনি অবশ্যই আপনি কাজ করলেই বুঝতে পারবেন যে ইজিপে কত এখন ফাস্ট হয়ে গেছে। যদি আপনি ইজিপের আইডি আমাদের সঙ্গে নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে আপনি জানাবেন, আমরা আপনাদের রেসপন্স করে দেবো এবং আপনি আমাদের সঙ্গে আইডি নিয়ে কাজ করতে পারবেন। তারপরে রয়েছে বন্ধুরা সিএমএস থেকে বন্ধুরা আপনি সিএমএস এর টাকা জমা করতে পারবেন। মুভ টু ব্যাংক থেকে বন্ধুরা আপনাদের ওয়ালেটের টাকা আপনার ব্যাংকে জমা করতে পারবেন। তো বন্ধুরা এই যে সার্ভিসগুলো হয়েছে বিবিপিএস এর সার্ভিসের মধ্যে রয়েছে বন্ধুরা ইন্স্যুরেন্স, ফাস্ট্যাগ, ক্রেডিট কার্ড বিল, ইলেকট্রিসিটি বিল, ল্যান্ডলাইন, ওয়াটার বিল, এলপিজি গ্যাস। তো সমস্ত সার্ভিস এখানে আপনি দিতে পারবেন। তো এখান থেকে আপনি গ্যাসও বুকিং করতে পারবেন। প্রত্যেকটা গ্যাস বুকিংয়ের পিছনে আপনি এখানে 75 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত কমিশন পাবেন। বন্ধুরা এটা হচ্ছে কতগুলো আপনি গ্যাস বুকিং করছেন, যত আপনি বেশি গ্যাস বুকিং করবেন তত কমিশনটা আপনার বাড়তে থাকবে। তো যদি এখানে কমিশন রিলেটেড আপনি আরও কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারে জেনে নিতে পারেন। তো এখান থেকে প্রোডাক্ট সেকশন থেকে আপনারা এখান থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট আপনি এখানে বাই করতে পারবেন। তো যদি আপনাদের মান্ত্রা দরকার হয় সেক্ষেত্রে বন্ধু আপনি মান্ত্রার উপর ক্লিক করবেন এবং যে অ্যামাউন্টটা আপনাদের ওয়ালেট থেকে কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মাই কমিশন সেকশনে যদি আপনি ক্লিক করেন তো এখানে
আপনাদের যে কমিশন যেটা রয়েছে সেটা আপনাদের সামনে শো হবে, মুভ টু ব্যাংকের চার্জ কত রয়েছে সেটাও এখানে শো হবে। দিস মান্থে যদি ক্লিক করেন আপনাদের টোটাল সব কিছুই আপনাদের এখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা মাই প্রোফাইলে ক্লিক করলে আপনাদের ফটো এবং আপনাদের অ্যাড্রেস সমেত সব কিছু এখানে দেখিয়ে দেবে এবং এখানে আমাদের রিটেলার আইডিটা আপনি এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা যদি এখানে ওয়ালেটে প্লাস বাটনে ক্লিক করেন এখান থেকে বন্ধুরা আপনি ওয়ালেটে টাকা লোড করতে পারেন। তারপরে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁ দিকে রয়েছে ইউটিলিটি সার্ভিস। তো ইউটিলিটি সার্ভিসের যতগুলো সার্ভিস রয়েছে বন্ধুরা এখান থেকে আপনি সব কিছু পেয়ে যাবেন। যদি ব্যাংকিং সার্ভিসের ওপর ক্লিক করেন সেই সমস্ত সার্ভিস যেগুলো ডেস্কটপে সার্ভিস দেওয়া আছে তো ডাইরেক্ট এখানে আমি ট্যাপ করেও আপনি এখানে কাজ করতে পারেন। তারপরে রয়েছে বন্ধুরা ট্রাভেল সার্ভিস থেকে এখানে যদি ক্লিক করেন এখানে আরসিটি যে বুকিংয়ের অপশনটা খুলে যাবে। মাই ওয়ালেটের বন্ধুরা যদি ক্লিক করেন সেক্ষেত্রে বন্ধুরা এখানে আপনাদের ওয়ালেটের স্টেটমেন্টটা আপনি এখানে দেখতে পারবেন, ফন্ট রিকোয়েস্ট আপনি করতে পারবেন। যদি রিপোর্টে ক্লিক করেন এখানে আপনাদের ক্যাশ উইথড্র রিপোর্ট, বিল পেমেন্টের রিপোর্ট, ইন্স্যুরেন্সের রিপোর্ট, ইউটিআই কুপনের রিপোর্ট, মানি ট্রান্সফার রিপোর্ট, মুভ টু ব্যাংকের রিপোর্ট সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন। তারপর বন্ধুরা রয়েছে মাই প্রোফাইলে যদি ক্লিক করেন এখান থেকে আপনি আইডি কার্ড আপনি ডাউনলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন মাই প্রোফাইলে যখন আমি ক্লিক করলাম মাই আইডি কার্ডে ক্লিক করলে বন্ধুরা আপনাদের যে এরকম একটা আইডি কার্ড চলে আসবে যেখানে আপনাদের রিটেলার আইডি, আপনাদের নাম এবং মোবাইল নাম্বার এবং কোম্পানির স্ট্যাম্প মারা থাকবে। তো এটাও আপনি আপনার দোকানে লাগিয়ে রাখতে পারেন। মাই প্রোফাইলের মধ্যে বন্ধুরা এখানে মাই সার্টিফিকেটও রয়েছে। তো মাই সার্টিফিকেটে যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ইজিপের যে সার্টিফিকেটটা রয়েছে সমস্ত সব কিছু আপনাদের দেখিয়ে দেবে এবং এখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার, প্যান কার্ড নাম্বার, টার্মিনাল আইডি, এনএসডিএল-এর যে টার্মিনাল আইডি রয়েছে সেটা দেখিয়ে দেবে, ভ্যালিড কতদিন রয়েছে সেটা দেখাবে, ইস্যু কবে হয়েছে সব কিছু এখানে দেখিয়ে দেবে। তো আপনি যদি এখানে প্রিন্টে ক্লিক করেন তো প্রিন্টে ক্লিক করলে বন্ধুরা আপনাদের যে প্রিন্টারটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো প্রিন্টারটা সিলেক্ট করার পর আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা এই যে সার্টিফিকেটটা রয়েছে অবশ্যই আপনাদের দোকানে লাগিয়ে রাখবেন। তো বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন প্রশাসনিক সমস্যা থাকে, তো সেক্ষেত্রে যদি আপনি এখানে সার্টিফিকেটটা লাগিয়ে রাখেন আপনারা একটা সেফ সাইডে থাকবেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদের দোকানে এই সার্টিফিকেটটা লাগিয়ে রাখবেন। তো বন্ধুরা মাই প্রোফাইলে যদি আপনি ফের ক্লিক করেন তো এখানে আপনি কমিশন দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা মাই কমিশনে যদি ক্লিক করেন কোন সার্ভিসে কি কমিশন রয়েছে সব কিছু দেখতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওতে আমি সমস্ত সব কিছু আপনাকে বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।